মনে রাখবেন, একটা কথা বলি, মাইন্ড করলে পরে কইরেন। পৃথিবীর বুকে যতগুলা সম্পর্ক আছে, সবচাইতে দামি সম্পর্কের দাম হচ্ছে সন্তান এবং মা বাবা। আর সবচাইতে কিউট এবং সবচাইতে আন্তরিকতার মায়ার সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। অনেকের মাথায় একটু বাস পড়তেছে। পৃথিবীর এই কথাটা একটু বুঝবেন, আমি বলবো না, এটা আপনারাই বলবেন। পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পর্কের নাম কি? সন্তান, মা বাবা, ঠিক আছে? আর সবচাইতে মায়া ভালোবাসার সম্পর্ক যদি ধরতে হয়, সবচাইতে দামি সম্পর্ক যদি ধরতে হয়, সেটা হচ্ছে স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন, সম্পর্ক কি গরু ছাগলের ভিতরে হয় নাকি মানুষের ভিতরে? আপনার একটা আওয়াজ দিলে আমি খুশি হব। এখন অনেক মানুষ না, এই পৃথিবীর বুকে একজন সর্বপ্রথম মানুষ এসেছেন, যার আসার পরে মানুষের যাত্রা শুরু হয়েছে, ওনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা, এই হযরত আদম আলাইহিস সালাম মানুষ ছিলেন, আর কেউ ছিলেন না। এরপর ওনার একজন সাথী হয়েছেন, উনি কি ওটার বোন? না। হাওয়া আলাইহিস সালাম কি বোন? মা, মেয়ে কি? তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম এবং হাওয়া, ওনাদের যে সম্পর্কটা আল্লাহ দান করেছেন, এটা মা ছেলে নয়, ভাই বোন নয়, স্বামী স্ত্রী। তার মানে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সম্পর্কের সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে। সুবহানাল্লাহ। এবার আপনি চলে গেলেন কবরে, কবরওয়ালার সাথে দুনিয়ার ওয়ালার কোনো সম্পর্ক? ভাই ভাই, ভাই বোন, আরো জোরে, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান ছেলে, কিচ্ছু নাই। এবার হাসরে গেলেন, ওখানেও কিচ্ছু নাই। এবার যখন আপনি জান্নাতে যাবেন, সেখানে আপনি স্বামী থাকবেন, আপনার স্ত্রী থাকবে যদি আল্লাহ দয়া করে। ওখানে ভাই ভাই, ভাই বোন, মা ছেলে। তাহলে যেই সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়েছে, ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যে সম্পর্কটা আজীবন থাকবে কিয়ামতের ময়দানে অনন্তকাল, ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী। দুর্ভাগ্য আমাদের, ওই স্বামী স্ত্রীর বন্ধনের গুরুত্বটা না বোঝার কারণে আজকে আদালতে ডিভোর্সের হার বেড়ে গিয়েছে। আমার কথায় কষ্ট নেবেন না, বাস্তব যেটা সেটা বলছি। আপনি স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত, কোথাও ঘুরতে গিয়েছেন, ঘুরায় ঘুরা হয়ে গেল, সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কি জানেন? স্বামী স্ত্রী দুইজন দুই প্রান্তের মানুষ। এক জায়গায় হওয়ার কারণ কি জানেন? এক জায়গায় হওয়ার কারণ শুধু বাচ্চা হওয়ানো না, এক জায়গায় হওয়ার কারণ শুধু উনি ভাত রান্নবে আমি খাবো সেই জন্য না। এক জায়গায় হওয়ার কারণ হচ্ছে দুইজনে মিলে আরো বেশি করে রবের ইবাদত করব, নবীর দরুদ পড়ব। সুবহানাল্লাহ। ও মালিক দো জাহান, सबकी सुनते हैं तू ही सदा, सबकी रखता है तू ही भरम, तू जो कर दे मेहरबानियाँ, दूर हो जाए सब रंजो गम, मेरे मौला करम हो करम, मेरे मौला करम हो करम, हक ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, অন্ধকার মোহাম্মদ আরমান, ওমর ফারুক, আকাশ, রাশেদ, রনি সহ সকল আল্লাহর বান্দা আশিকানে মুস্তফার আমার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আয়োজনে রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ তাহিদুল্লাহ আনোয়ারি সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি মাহফিলের শায়ের আহলে সুন্নাত, আমার প্রাণপ্রিয় ভাই শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীর সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার যার যত শক্তি আছে বলি আলহামদুলিল্লাহ। আজকের মেহফিলকে আল্লাহ যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, সকলের এই উপস্থিতিকে আল্লাহ পাক কবুল করুক। আমিন। তালাই কেউ বা ভাঙা ঘরে, ওই ঘর কিন্তু সবার। এখানে একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে কে কিভাবে থাকছে, মানে বসবাস করছে, জীবন যাপন করছে, ওইটা ভিত্তি করে না কবরে কি হবে। এমন অনেক দুনিয়ার চোখের গরিব হবে যারা কবরে রাজা বাদশার মতো হয়তো জীবন যাপন করবে। আবার দুনিয়ার এমন অনেক বাদশা হয়তো হবে যারা কবরের মধ্যে দুইটা পয়সার মূল্যায়নও পাবে না। কারণ এই জগৎ আলাদা, ওই জগৎ আলাদা। এবার আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। আমরা এখন আছি সবাই কোথায়? দুনিয়ায়। কোথায় আছি? জোরে বলেন, কোথায়? আমরা এখন আছি সবাই দুনিয়ায়, যেতে হবে আমাদের পরকালে। তো পরকাল আমাদের থেকে কত দূরে? কবর যত দূরে। এবার একটি কবরের পারে আপনি দাঁড়ান, যিনি শুয়ে আছে ওনাকে জিজ্ঞেস করেন, ভাই আপনার সাথে আমার কয় হাতের দূরত্ব? উনি বলবে মাত্র 3.5 হাত। তার মানে 3.5 হাত নিচে আখিরাত, পরকাল, 3.5 হাত উপরে দুনিয়া। তাহলে আপনার আমার এই দুনিয়া এবং পরকালের মাঝখানে বেশি দূরত্ব নাই। এবার আপনি বলবেন, তাই বলে কি ভাই আমি কি দুনিয়া অর্জন করব না? আমি বললাম, ভাই ইসলাম তো সেটা বলেই নেই। ইসলাম তো আপনাকে দুনিয়া অর্জন করতে নিষেধই করেনি। রব্বে করিম আমাদেরকে কি দোয়া শিখিয়েছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমাদেরকে দোয়া করার সময় শিখিয়েছেন যেমন এমন ভাবে দুনিয়ার কথা আগে বলেছেন, তারপরে পরকালের কথা বলেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াকে বাদ দিতে বলে নাই, দুনিয়াকে নিতে বলেছেন। তবে আমাদের উপর, আমাদের জ্ঞানের উপর, ব্রেইনের উপর, বুদ্ধির উপর আল্লাহ আমাদের কিছু সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। বান্দা এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য খারাপ, এটা নিও, এটা নিও না। রবের জানানো দরকার, রব জানিয়ে দিয়েছেন। গাদামি করছি আমরা, বোকামি করছি আমরা। রব বলেছেন নেশার কাছে যেও না, আপনি আমি নেশার কাছে চলে যাচ্ছি। রব বলেছেন সুদ ঘুষের পাশেও যেও না, আপনি আমি যাচ্ছি। রব বলেছেন বিয়ের আগে অবৈধ প্রেম প্রীতি করিও না, আপনি আমি যাচ্ছি। তার মানে আমাদের জীবনকে অগোছালো করার জন্য আমরা নিজেরাই দায়ী। এবার বলেন, প্রত্যেকটা পরিবারে কম বেশি অশান্তি আছে না? কেন? কেন? শুনেন, স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউর দায়িত্ব কি, মা জানে না মায়ের কর্তব্য কি, বাবা জানে না বাবার কর্তব্য কি। শুধু খায় দায় ঘুমায় চলে বলে কলে শেষ, যাতে মারামারি লাগে, তুই বাইরে, তুই বাইরে। আপনি কাকে বের করছেন? বের করে আপনার কি লাভ? ইতির লয় সংসার করতেন না, কাল্ল করবেন। কয় আরেকজন পর্যন্ত দর হলে একটা গেলে বউ 10টা আসবে। অনেকে বলে না বউয়ের কি কোনো অভাব আছে, একটা গেলে 10টা আসবে। আমি বলি শ্রদ্ধার সাথে বলি, একটু থামেন, একটু ব্রেক লাগান, এই কথা বলিয়েন না। একটা মেয়ের বাপকে বলেন তো এই কথা বলতে, একটা মেয়ের ভাইকে বলেন তো এই কথা বলতে, কখনো কেউ সাপোর্ট করবে না। কথা বলেন না। কোন মেয়ের বাবা কি বলবে আমি মেয়েকে যেখানে বিয়ে দিয়েছে জামাই একটা বউ গেলে 10টা আসবে? এই কথা কেউ বলবে না। বলে আমার মেয়ের গায়ে যদি টোকর লাগে, আঁচল লাগে, তোর খবর আছে। তা আপনার মেয়ে মেয়ে, আপনার শ্বশুর মেয়েটা মেয়ে না? কথা বলেন ঠিক কি না? আমি বুঝাতে চাচ্ছি, আমরা যত ইসলামের নিয়মকে আপন করে নিতে পারবো, বেনিফিটটা আমাদের, লাভটা আমাদের। আমরা অনেক সময় বলি কি সব জায়গায় ধর্ম ঢুকাও কেন? আমি বলি ধর্ম যেখানে নাই সেখানে কোনো শান্তি নেই। আচ্ছা এবার আসেন, আমরা সবাই খাওয়া পছন্দ করি। এই আমরাই কিন্তু আবার রমজান মাস আসলে খাওয়া থেকে দূরে থাকি। আর একটু জোরে বলবেন না? আমি যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আমরা যারা খাওয়াকেই পছন্দ করি, রমজান আসলে কিন্তু আমাদেরকে জাসলেও আমরা খাই না। বুঝা যাচ্ছে না?
চল না একটু বার্গার খেয়ে আসি, ফুচকা খেয়ে আসি। তাহলে যেই আমি আপনি খাবার জন্য বিশেষ করে সবার একটু কিছু ফেভারিট ফুড আছে, কেউ ফুচকা পছন্দ করে, কেউ বার্গার পছন্দ করে, কেউ পিৎজা পছন্দ করে, কেউ স্যান্ডউইচ পছন্দ করে, এক একজনের পছন্দ এক এক রকম। হদুনতি আজিবাত ফানিয়ত দজলি শিব, যাই হোক এরকম পছন্দ করে। কিন্তু সেই পছন্দের লোভনীয় খাবারটাও যখন কোনো মুসলমানকে রমজান মাসে দুপুরবেলা দেওয়া হয়, বিকালবেলা দেওয়া হয়, সে খাওয়া তো দূরের কথা, টাচ পর্যন্ত করে না। কই খাওয়াতে চলে রাখ, ইফতারের পরে খাবো। তার মানে রব্বে কারীম আমাদেরকে কি বুঝাই দিচ্ছেন রোজা দিয়ে? বান্দা তুমি চাইলে তোমার মনকে কন্ট্রোল করার ক্ষমতা রাখো, সুবহানাল্লাহ। তুমি চাইলে তোমার ব্রেনকে কন্ট্রোল করার ক্ষমতা রাখো, তুমি চাইলে তোমার হাত পাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখো। তুমি মানুষটা যেই রকম নিজের পছন্দকে রমজানের রোজার কারণে বাদ দিতে পেরেছো, তুমি আমার হুকুমকে, আমার নবীর হুকুমকে জীবনে সেই রকম ইচ্ছার উপর প্রাধান্য দাও, মনের উপর প্রাধান্য দাও। তুমি এইভাবে জীবন সাজাও যেভাবে আমি দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধারাবাহিকতায় আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই ধর্মকে তুমি আপন করে নাও। তোমার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, সংসারও সুন্দর হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ।